হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন সন্ধ্যা 5:30টার মতো বাজে। এখন রেডি হয়ে বেরিয়েছি আর এখন যাব যোগেশগঞ্জ। তো কি জন্য যাচ্ছি সেটা আমি সত্যি এখনো জানি না, কিন্তু আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব যে ঠিক কি কি কারণে যাচ্ছি। কারণ ওইভাবে কিন্তু রেডি হয়ে যাচ্ছি না, যে এই কারণেই যাচ্ছি। তো এখানে দেখো, প্রথমে দেখা হচ্ছে ফ্রিজ। তো ফ্রিজটা যদিও আমাদের নয়, আমাদের সঙ্গে একজন এসেছে, তো তারই ফ্রিজ। আর পরিচিত যদিও আমাদের, সেই জন্য কিন্তু এই দোকান থেকেই নেওয়া হচ্ছে। তো অনেকটাই কিন্তু কনসিডার করেছে, মানে 19,500 টাকার ফ্রিজ কিন্তু 18,000 টাকায় হয়ে গেছে। যাই হোক, সবাই ফ্রিজ কিনছে দেখে মনে হচ্ছে আমিও একটা ফ্রিজ কিনলেই ভালো হতো, কিন্তু ফ্রিজ তো আমার অনেক দিন আগেই আছে, সেই জন্য আমার আর এটার প্রতি কোনো ইচ্ছাই নেই। যাই হোক, খুব ইচ্ছা করে নতুন নতুন কিছু জিনিস কিনতে। তো এখানে দেখো, ফ্রিজটা আমি খুলে খুলে দেখছি ঠিক কি কি আছে। তো সবই ঠিক আছে আর বেশ ভালোও লাগছে। আর গ্রামে তো ডবল ডোরের ফ্রিজ প্রায় লাগে না বললেও চলে, অধিকাংশ বাড়িতেই কিন্তু এই সিঙ্গেল ডোরের ফ্রিজ। তো এখানে দেখো, আমার হাজব্যান্ডও দেখছিল, কারণ আমার হাজব্যান্ড সব থেকে আগে দেখে। তারপরে দেখো, এখানে সব কিছু দেখাশুনো কমপ্লিট হয়ে গেছে, সেই জন্যই কিন্তু সমস্ত সিল সব কিছু কিন্তু তুলেও দেওয়া হলো, কারণ এই ফ্রিজটাই নেওয়া হবে। তো এখানে দেখো, টাকা পেড করা হচ্ছে আর আমি টাকাটা গুনে দিয়ে দিচ্ছি। আর সাথে চাও দিয়েছে, চাও খাচ্ছি। আর ঘরের মধ্যে না বেশ গরম আছে, বাইরে অনেকটাই ঠান্ডা। আর এই ব্লগটা কিন্তু অনেক দিন আগের ব্লগ, প্রায় 15 দিন হতে চললো। তো 15 দিন আগের ব্লগ এখন তোমাদের সাথে শেয়ার করছি। আসলে এতটাই প্রেশার যে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করব, শুধু এডিট করেই রাখছি বা শ্যুট করেই রাখছি, তোমাদের সঙ্গে শেয়ার করাই আর হচ্ছে না। তো এখানে দেখো, 18,000 টাকাই আছে, দিয়ে দিলাম। টাকা হচ্ছে ফাঁকা, টাকা শুধু রোজগার করো আর অন্যকে দিয়ে দাও, এটাই হচ্ছে ব্যাপার। আর জিনিসপত্র ঘরে নিয়ে যাও। এখানে দেখো, একটা পলা নেওয়ার খুব ইচ্ছা, তো সেই জন্য কিন্তু একটা পলা দেখছি। যদিও আমার পলা ছিল আগে, এখন আর নেই, তো সেই জন্য একটা পলাই দেখছি, কিন্তু জানি নেওয়া হবে না, আর কোনোদিন নেওয়া হবে কিনা সেটাও আমি জানি না। তবু চেষ্টা করছি দেখার। তো মানে কি যেন সব বলছে, কখনো গ্রামে বলছে, কখনো আনাই বলছে, আমি ঠিক বুঝতে পারছি না। কারণ গ্রাম আনা এটুকুর মানে আইডিয়া আমার নেই, সেই জন্য আমি একটু আনারতেই বেশি বুঝি বা ভরিতেই বেশি বুঝি, গ্রামে অতটা বুঝি না। যাই হোক, এখানে দেখো, চলে আসলাম মেলার মধ্যে। হঠাৎ শুনলাম আমাদের এখানে রামসীতা মেলা হচ্ছে বা বই মেলা হচ্ছে, তো সেখানে হচ্ছে আজকে উদ্বোধন। তো চলো, উদ্বোধন যখন ফ্রিতে মেলা, তো চলো যাওয়া যাক। এই যে দেখো, চলে এসেছি। লোকজন তেমন বিশেষ নেই বললেও চলে, যেহেতু আজকে উদ্বোধনী মেলা, সেই জন্য তেমন কোনো লোকজনই নেই। এখন 9টার মতো বাজে। এই মেলাটা একটু দেখে তারপর একটু খাবার খেয়েই কিন্তু বাড়ি চলে যাব। তো এখানে দেখো, সবাই কিন্তু ঠাকুর দেখতে চলে এসছে, কারণ একটা সময় দেখতাম, সেই ছোট্টবেলার থেকে আসতাম এই মেলাতে, তখন ক্লাস 2তে 3তে পড়তাম, সেই সময় থেকেই মেলাতে আসতাম। আর এখন দেখো, এতটা বড় হয়ে গেছি। তখন অনেক ঠাকুর তৈরি হতো, মাঝে কিন্তু মেলাটা বন্ধ হয়ে গেছিল, এখন আবার মেলাটা চালু হয়েছে। রাম, সীতা, লক্ষ্মণ আর হনুমান, দেখো 4জন হচ্ছে আছে। আর আগে তো প্রচুর প্রচুর ঠাকুর হতো, এখন আর সেই ঠাকুরগুলো আর করে না। বুঝতেই পারিনি যে আজকে মেলাতে আসবো। যাই হোক, হয়তো ভগবানের ইচ্ছা ছিল। আমি সবসময় মনে করি যে কাজটা হয় সেটা ভগবানের ইচ্ছাতেই হয়, ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি, তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, আর এইভাবে সবসময় আমার পাশে থেকো, আমার সাথে থেকো, এটাই কিন্তু আমি চাই। কি বলতো, তোমাদের সঙ্গে যে শেয়ার করব যে আমি ইউটিউব থেকে কত টাকা পেমেন্ট পেলাম আর ফেসবুক থেকে কত টাকা পেমেন্ট পেলাম, সেইটুকু না শেয়ার করার মতো টাইম আমার হয়ে উঠছে না। ডিসেম্বর মাসের লাস্টে পেয়েছি, আর দেখো জানুয়ারি মাস হয়ে গেল, প্রায় 7 তারিখ 8 তারিখ চলে এসছে, তো এখনো পর্যন্ত কিন্তু শেয়ার করতে পারিনি। অবশ্যই তোমাদের সঙ্গে বলবো, আর যেটুকু আমি জানি আমি সেটুকুই কিন্তু তোমাদেরকে বলার চেষ্টা করি। এখানে দেখো, ওইটাকে আমরা তো ডিস্কো বলি, তোমরা কি বলো অবশ্যই জানিও। একবার যখন কলেজে পড়তাম উঠেছিলাম, তো সেই সময় যে এত ঘাড় মাথা সব ব্যথা হয়েছিল, উঠতে বেশ ভালো লাগে কিন্তু খুব ভয় করে, এত রানিং ঘোরে জিনিসটা, আর খুব ঘাড় মাথা ব্যথা করে, সেই জন্য কিন্তু আর ওঠাও হয়ে ওঠে না। তো চলো, মেলার মধ্যে দিয়ে এখন যাব দোকানে, খাবারের দোকানে, তারপরে খেয়ে দিয়ে চলে যাব। মেলায় কিন্তু সেভাবে জিনিসপত্রও এখনো বসেনি, কি বলতো, ওই যে এখনো বের করেনি জিনিসপত্র, যেহেতু আজকে উদ্বোধনী, তো সেই জন্য হয়তো আগামীকাল থেকে সব বসে পড়বে বা সবাই কিন্তু সবকিছু নিয়ে রেডি হয়ে যাবে। তো এখানে চলে এসেছি খাবারের দোকানে, আর এটা হচ্ছে আমার একটা ক্লাসমেট, তো অতটা ভালো কথাবার্তা নেই যদিও। তো দেখো, আমার হাজব্যান্ড এখানে গোপী মঞ্জুরি খাবে, ওর গোপী মঞ্জুরিটা খুব পছন্দের, সেই জন্য কিন্তু এখানে দাঁড়িয়ে পড়েছে গোপী মঞ্জুরি খাওয়ার জন্য।
আর আমিও কিন্তু এখানে দাঁড়িয়ে আছি। অনেক অনেক দোকান বসেছে খাবারের, কিন্তু এখনো খাবার দাবার কোনো কিছুই রেডি হয়নি ঠিকঠাক করে। আসলে অল্প লোকে খাবার রেডি করলে তো অনেকটাই লস হয়ে যাবে যদি বিক্রি না হয়, তাই না? তো যেটা বলছিলাম, ফেসবুক আর ইউটিউব থেকে কত টাকা পেমেন্ট পেয়েছি অবশ্যই তোমাদের পরের ভিডিওতে ডিটেলসে বলবো। কিন্তু একটাই কথা বলবো, তোমরা যারা ফেসবুক করছো, ইউটিউব করছো, কেউই হাল ছেড়ে দিও না বা কেউই ছেড়ে দিও না। কোনোদিন না কোনোদিন হবে, সেটাই হচ্ছে চিন্তা করে বসে থাকো, বা সেটাই হচ্ছে ভাবো যে একদিন না একদিন হবে। একটু একটু করে বিন্দু বিন্দু করতে সিন্ধু অবশ্যই তৈরি হয়ে যাবে। তো অবশ্যই চেষ্টা করব আমি ভিডিও দেওয়ার, কিন্তু ওই যে দিয়ে উঠতে পারছি না, মেনটেন করতে পারছি না এত কিছু একসঙ্গে। তো সেই আর সব কিছু তো একা হাতেই করতে হয়, সেই জন্য একা হাতে এত কিছু মেনটেন করা না সম্ভব হয়ে উঠছে না। তারপরেও কিন্তু চেষ্টা করে যাচ্ছি। তবে একটা জিনিস কি, লং ভিডিও একটু দেরিতে ভাইরাল হলেও কিন্তু লং ভিডিওর একটা রেভিনিউটা বেশি থাকে, আর সেই তুলনায় কিন্তু শর্ট ভিডিও রেভিনিউ একদমই কম থাকে। কিন্তু শর্ট ভিডিওতে তাড়াতাড়ি করে ভিউজ পাওয়া যায় বলে মানুষ কিন্তু শর্ট ভিডিওর পিছনেই দৌড়ায়। লং ভিডিও আসলে কষ্টকর, সেই জন্য। আর যারা তো সাকসেস হয়ে গেছে তারা হয়েই গেছে, তাদের ব্যাপারটা আলাদা। এখানে দেখো, এখানে আমি খাচ্ছি কফি মঞ্জুরি, আর এখান থেকে ছোট্ট করে ক্লিপ নিয়ে আবার কিন্তু ফেসবুকেও পোস্ট করব। ফেসবুকটার পিছনে আমার অনেকটাই টাইম চলে যাচ্ছে, কিন্তু টাইমটা না দিলেও তো হবে না। তো সেই জন্যই কিন্তু ফেসবুকে একটু টাইমটা বেশিই দিয়ে ফেলছি। ইউটিউবেও দিচ্ছি, সাথে টেলারিং আছে, সাথে হচ্ছে সংসারের কাজ। তো এখানে দেখো রোল খাচ্ছে। রোলটা আমার খুব একটা পছন্দের জিনিস নয়, তো তারপরেও কিন্তু খাচ্ছি। যাই হোক, বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে খাওয়া দাওয়া রান্না বান্না আবারও করলাম, করে বাজে হচ্ছে 11:30। এদিকে দেখো একজন হচ্ছে জলে পড়ে গেছে। কি বলতো, ওই যে ড্রিঙ্ক করেছে, ড্রিঙ্ক করার পরে নিজের ব্যালেন্সটা ঠিক রাখতে পারেনি, বাইক সমেত এই যে পড়ে গেছে দেখো। আর একদম কনকনে ঠান্ডা এখন, সেই ঠান্ডাতে পড়ে গেছে। তো এই বাইকটা তুলতে হবে, তার জন্য আমি লাইট ধরে দাঁড়িয়ে আছি। আর দেখো দুজন মিলে তুলছে, আমার হাজবেন্ড আর পাশের বাড়ির একটা ছেলে। ও আবার ওর মায়ের শাড়ি নিয়ে এসেছে, দেখো শাড়ি নিয়ে এসে বাইকে বেঁধে এইভাবে টেনে টেনে তুলছে। তো অতটা সহজ তোলা, কারণ এইটা হচ্ছে খাদ মতো পুকুরের, এইখানটা প্রচুর একটা খাদ আছে, সেখান থেকে তোলাটা অতটা সহজ নয়। একটা বাইক হচ্ছে কতটা ভারী হয়। তো এখানে দেখো ফোনটাও পড়ে যাচ্ছিল, তো সেই জন্য ফোনটাও আমি নিয়ে নিলাম। নিয়ে এখন তিনজনে মিলে যত পারবে টেনে টনে জিনিসটা কিন্তু তোলার চেষ্টা করছে। তারপর তুলেওছে, ফোনও জলে পড়েছে, ডকুমেন্টস সব কিছুই। যাই হোক, বাইকটার মধ্যেও প্রচুর জল, প্রচুর কিছু। ভিডিওটা এই পর্যন্ত। সবাই অনেক ভালো থেকো। এটা পরের দিনের ব্লগ। অনেক কিছু শ্যুট করেছিলাম, তারপরে দেখছি কোনো কিছুই নেই। এখানে দেখো বিরিয়ানি রেডি হচ্ছে, এটা হচ্ছে মেজো জেঠিমাদের বাড়ি, বিরিয়ানির নেমন্তন্ন আছে আজকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। অনেক অনেক শুভকামনা রইল তোমাদের জন্য।